কাঁপছে মধ্যপ্রাচ্য, কাঁপছে গোটা বিশ্ব। অবশেষে হোয়াইট হাউসের ইশারায় ইতিহাসের সবচেয়ে বড় ও বিতর্কিত শান্তি চুক্তিতে সই করল আমেরিকা ও ইরান। কিন্তু যুদ্ধ কি আসলেই থামছে, নাকি পর্দার আড়ালে শুরু হলো ধ্বংসের এক নতুন খেলা? ট্রাম্পের এই ঐতিহাসিক সমঝোতাকে স্রেফ কাগজের টুকরো আখ্যা দিয়ে খোদ মার্কিন প্রশাসনের উপরই চরম বিদ্রোহ ঘোষণা করেছে ইসরায়েল। নেতানিয়াহুর শীর্ষ মন্ত্রীরা সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকার কোনো নির্দেশ মানবে না তেল আবিব। রক্তের বদলে রক্ত নিয়েই লেবানন হবে ইসরায়েলি তাণ্ডব। একদিকে তেহরান একে নিজেদের বিশাল বিজয় বলে উল্লাস করছে, অন্যদিকে দক্ষিণ লেবাননের আকাশে এখনো ঝরছে ইসরায়েলি বোমার আগুন। 24 ঘন্টায় আরো 15টি লাশ, 15 লাখ মানুষ এখন বাস্তুচ্যুত। তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি করা এই শান্তি চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে পরমাণু সমৃদ্ধ ইরানকে মাটির সাথে মিশিয়ে দিতে এককভাবে অল আউট যুদ্ধে নামছে ইসরায়েল? ট্রাম্পের এই চাঞ্চল্যকর চুক্তির ভেতরে আসলে কি এমন লুকিয়ে আছে যা দেখে ক্ষোভে ফেটে পড়লেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী? ভূ রাজনীতির ইতিহাসের সবচেয়ে রুদ্ধশ্বাস এবং বিস্ফোরক অধ্যায়ের সব গোপন খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ট্রাম্পের ডিজিটাল চুক্তিতে অনড় ওয়াশিংটন তেহরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসান এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে একটি ঐতিহাসিক কাঠামোগত চুক্তি শেষ পর্যন্ত ডিজিটাল মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স আজ সোমবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে গতকাল রোববার দুই দেশে ইলেকট্রনিক উপায়ে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর সম্পন্ন করেছে। একই সাথে তিনি অত্যন্ত কড়া ভাষায় স্পষ্ট করে দিয়েছেন যে এই চুক্তির বিনিময়ে ইরানকে নতুন করে কোনো ধরনের আর্থিক সুবিধা বা পূর্বে অবরুদ্ধ থাকা অর্থ ছাড় দেওয়া হচ্ছে না এবং মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না। এর আগে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে এই চুক্তির ঘোষণা দিয়ে জানান, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে একটি জমকালো আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী শুক্রবার চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার পরপরই মাইন অপসারণের উদ্দেশ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হবে, যার ফলে মধ্যপ্রাচ্য থেকে পুরো বিশ্বের বুকে আবারও নিরবিচ্ছিন্নভাবে তেল সরবরাহ শুরু হতে পারবে। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় সম্পন্ন হওয়া এই ঐতিহাসিক চুক্তির খবর প্রকাশ্যে আসার পরপরই তীব্র ক্ষোভে ফেটে পড়েছে ইসরায়েলের শীর্ষ নেতৃত্ব। মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মতে এই চুক্তির শর্তে লেবাননেও শত্রুতাবদ্ধের প্রতিশ্রুতি রয়েছে, যা সম্পূর্ণ মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে তেল আবিব। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ সোমবার অত্যন্ত কড়া এক বিবৃতিতে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে কোনো ধরনের আন্তর্জাতিক বা কূটনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না তাদের দেশ। বিদ্যমান সব চাপ এবং ভবিষ্যতে আসা সম্ভাব্য সব চাপ সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর উপস্থিতি ও অভিযান অনির্দিষ্টকাল অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের পরিস্থিতিকে কেন্দ্র করে ইরান যদি চুক্তি ভেঙে ইসরায়েলের ওপর নতুন কোনো হামলা চালানোর ধৃষ্টতা দেখায়, তবে তেহরানকে পূর্ণ শক্তিতে পাল্টা আঘাত করে গুঁড়িয়ে দেওয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রীর ভাষ্য অনুযায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তিনি এমন একটি কঠোর নীতি অনুসরণ করছেন যার অধীনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা অঞ্চলে দীর্ঘমেয়াদে অবস্থান করবে, যেন সীমান্ত ও ইসরায়েলি জনগণকে সব ধরনের জিহাদি উপাদান থেকে সুরক্ষিত রাখা যায়। মার্কিন ইরান শান্তি চুক্তির এই চরম বিরোধিতায় সুর মিলিয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং কঠোর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে স্মোট্রিচ দাবি করেন, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিটি ইসরায়েল এবং সমগ্র মুক্ত বিশ্বের জন্য চরম ক্ষতিকর। ইরানকে দুর্বল করার জন্য পরিচালিত যৌথ অভিযানে এ পর্যন্ত যে বড় সাফল্যগুলো এসেছে তা কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতে ইসরায়েলকে নিজস্ব উদ্যোগে এবং ভিন্নধর্মী উপায়ে দেশটির বর্তমান সরকারকে উৎখাতের অভিযান চালিয়ে যেতে হবে। অপরদিকে কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির সাফ জানিয়ে দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের এই চুক্তি আমাদের ওপর কোনোভাবেই বাধ্যতামূলক নয়।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ইসরায়েল কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অধীনস্থ কোনো অঙ্গরাজ্য নয়, বরং এটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই লেবাননে ইসরায়েলি বাহিনী যে ভূখণ্ড ইতিমধ্যেই নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে, সেখান থেকে এক চুলও সরে আসা উচিত হবে না। এই চুক্তিকে কেন্দ্র করে খোদ ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও তীব্র ঝড় ও বিভেদের সৃষ্টি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তির বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও তার নেতৃত্বাধীন জোট সরকার কট্টর ডানপন্থী সদস্যরা যেখানে এই চুক্তির শর্ত মানতে অস্বীকৃতি জানিয়েছেন, সেখানে উল্টো পথ ধরেছেন দেশটির বিরোধী দলীয় নেতারা। বিরোধী নেতারা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশের নাগরিকদের সাধারণ স্বার্থ রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং নিজের দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে এক প্রকার বিশ্বাসঘাতকতা করেছেন। অপরদিকে সোমবার ভোরে চুক্তি প্রকাশের পর জানা যায়, যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছিল, যেমন ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত কমিয়ে আনা, সশস্ত্র প্রক্সি বাহিনীগুলোর প্রতি তেহরানের অর্থ ও অস্ত্র সমর্থন চিরতরে বন্ধ করা এবং ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটানো, তার অনেকগুলোই এই চূড়ান্ত চুক্তিতে প্রতিফলিত হয়নি, যা ইসরায়েলি নীতি নির্ধারকদের আরও বেশি ক্ষুব্ধ করে তুলেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারককে নিজেদের এক বিশাল বিজয় এবং কূটনৈতিক সাফল্য হিসেবে উদযাপন করছে তেহরান। আজ সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানান, লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের যে বিষয়টি ইরান বারবার যে কোনো আলোচনার প্রধান পূর্বশর্ত হিসেবে দিয়ে আসছিল, এই সমঝোতায় তা সফলভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাঘাই আরও জানান, চুক্তির আওতায় আন্তর্জাতিক ব্যাংকে ইরানের অবরুদ্ধ হয়ে থাকা বিপুল পরিমাণ সম্পদ অবমুক্ত করা হবে। একই সঙ্গে তিনি বিগত দুটি যুদ্ধে অর্থাৎ 2025 সালের জুন মাসের যুদ্ধ এবং অতি সাম্প্রতিক সংঘাতের কারণে হওয়া বিশাল ক্ষয়ক্ষতির বিপরীতে ইরানের জন্য আন্তর্জাতিক যুদ্ধ ক্ষতিপূরণ পাওয়ার প্রয়োজনীয়তার বিষয়টিও জোরালোভাবে উল্লেখ করেন। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোমবার তুরস্ক, ইরাক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক ফোন আলাপে বলেন, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান পুরোপুরি বন্ধ করতে হবে এবং এই চুক্তি বাস্তবায়নের মূল দায়ভার এখন সম্পূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের। অবশ্য তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার এই আনুষ্ঠানিক ও ডিজিটাল চুক্তি স্বাক্ষরের পরও সোমবার দক্ষিণ লেবাননের আকাশে ইসরায়েলি বিমান ও স্থল হামলা পুরোদমে অব্যাহত ছিল। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে চলমান যুদ্ধবিরতির শর্তটি অত্যন্ত জটিল ও বিতর্কিত, কারণ চুক্তির আলোচনা চলাকালীনও লেবাননে নির্বিচারে হামলা চালিয়ে গেছে ইসরায়েল। লেবাননের সরকারি ও স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ হিসাব মতে গত 2 মার্চ থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,798 জনে, যার মধ্যে গত 24 ঘন্টাতেই নিহত হয়েছেন 15 জন। এছাড়া এই দীর্ঘ সংঘাত ও বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় 11,781 জন মানুষ গুরুতর আহত হয়েছেন এবং নিজেদের ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন 15 লক্ষাধিক সাধারণ মানুষ। কূটনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে যে গত সপ্তাহে বৈরুতে আইডিএফ হামলার পর ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল এবং গতকাল রোববারও একই ধরনের বড় হামলার হুমকি দিয়েছিল। তবে চুক্তিটি চূড়ান্ত হওয়ার শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রচণ্ড চাপের মুখে ইরান আপাতত সেই কঠোর অবস্থান থেকে সরে এসেছে। তাহলে কি ট্রাম্পের এই তথাকথিত ডিজিটাল শান্তি চুক্তি আসলে মধ্যপ্রাচ্যকে শান্ত করার কোনো ফর্মুলা, নাকি ইতিহাসের সবচেয়ে বড় আর ভয়াবহ মহাযুদ্ধের কাউন্টডাউন? একদিকে যখন ওয়াশিংটন আর তেহরান কাগজে কলমে হাত মেলাচ্ছে, অন্যদিকে তখন নেতানিয়াহুর যুদ্ধবাজ মন্ত্রীরা খোদ হোয়াইট হাউসকে বুড়ো আঙুল দেখিয়ে পরমাণু সমৃদ্ধ ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। ইতিহাস সাক্ষী, মধ্যপ্রাচ্যের আকাশ যখনই এমন রহস্যময় শান্ত দেখায়, তখনই ধেয়ে আসে কোনো প্রলয়ঙ্কারী ঝড়। লেবাননের আকাশে এখনো ঝরছে লাশের গন্ধ, গাজা পুড়ছে ক্ষোভের আগুনে, আর ইসরায়েলি ডিফেন্স ফোর্সের আঙুল এখন ট্রিগারে। ট্রাম্পের এই শান্তি কল্যাণ কি শেষ পর্যন্ত টিকে থাকবে, নাকি আমেরিকার নির্দেশ অমান্য করে ইসরায়েল একাই শুরু করবে তৃতীয় বিশ্বযুদ্ধ? পর্দার আড়ালের এই ধ্বংসের খেলায় শেষ হাসি কে হাসবে?
আমেরিকা, ইরান নাকি একরোখা ইসরায়েল? চোখ রাখুন বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে। দর্শক, ট্রাম্পের এই ঐতিহাসিক চুক্তি এবং ইসরায়েলের এই চরম বিদ্রোহ নিয়ে আপনার মতামত কি? ইসরায়েল কি আসলেই আমেরিকার নির্দেশ অমান্য করে অল আউট যুদ্ধে নামবে? আপনার মূল্যবান মন্তব্যটি এখনই ঝটপট লিখে ফেলুন আমাদের কমেন্ট বক্সে। আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের এই রুদ্ধশ্বাস প্রতিবেদনটি দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা নাকি সৌদি আরব, কুয়েত, দুবাই সহ মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ থেকে? আপনার নাম এবং দেশের নাম জানাতে ভুলবেন না। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনার মতামতের জন্য। আন্তর্জাতিক ভূ রাজনীতির এমন সব ভেতরের খবর এবং রগরগে সব এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। আর হ্যাঁ, আপনার ব্যবসা বা ব্র্যান্ডের বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে মধ্যপ্রাচ্য বা বিশ্ব রাজনীতির আরো বড় কোনো বিস্ফোরক ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।